আসসালামু আলাইকুম ভাইও। শীতের সময়টা আসলে বাংলাদেশে আগুন লাগার একটা লীলা খেলা শুরু হয়ে যায়। এর পেছনে কারণ থাকে হচ্ছে বাংলাদেশের মানুষকে কিভাবে অশান্ত করা যায় এবং একটা নতুন করে পলিটিক্স করা যায়, রাজনীতি করা যায়। এটাকে কেন্দ্র করে বলে আগুনটা লাগানো হয় বা দেওয়া হয় বা আগুনটা লেগে যায়। আবার কেউ বলে যখন কোনো সরকারের উপরে মানুষের অনেক বেশি অভিশাপ এবং মানুষের অনেক বেশি কষ্ট প্রকাশ করতে চায়, তখন নাকি সেটা আগুনের মধ্য দিয়ে প্রকাশ হয়। আমরা দেখেছি বিগত সরকার শেখ হাসিনা সরকারের আমলে যখন উনি দেশ থেকে বা ক্ষমতা থেকে চলেই যাবেন, এর আগ মুহূর্তে কিন্তু বাংলাদেশে ঘন আগুন লাগতো। এই ঘটনাগুলো দেখা যাইত। ঠিক এইরকম আমাদের ইউনূস স্যারের হয়তোবা সময় কাছে এসেছে। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, নির্বাচনের পরে নতুন কোনো দল সরকার গঠন করবে, তাহলে উনারও বিদায়ের অধ্যায় শুরু হয়ে গিয়েছে। আর সেই আগুনের লীলা খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে। এই যে ঢাকা বস্তিতে আগুন লাগা হয়েছে, আগুন লাগার ১ ঘন্টা পরে ফায়ার সার্ভিস এখানে এসেছে আগুনকে কন্ট্রোল করার জন্য। এবং বাংলাদেশের যারা আওয়ামী লীগপন্থী, যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছে, যারা আওয়ামী লীগকে সাপোর্ট করে, তাদের কথা হচ্ছে এগুলো হচ্ছে ইউনূস সরকার স্যারের প্ল্যান করে আগুন লাগানো, আগুন লাগিয়ে এই বস্তিটাকে শেষ করে দেওয়া। এবং বড় মিল ফ্যাক্টরিতে আগুন লাগানো হচ্ছে, বড় অফিস আদালতে আগুন লাগানো হচ্ছে বা আগুন দেওয়া হচ্ছে বা আগুন অটোমেটিকলি লেগে যাচ্ছে। এর পিছনেও ডক্টর ইউনূস স্যারের হাত আছে। এগুলা প্ল্যানিং করে পরিকল্পনা করে লাগানো হচ্ছে। এগুলো হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বক্তব্য বা তাদের এগুলা একদম স্পষ্ট কথা। এখন কথা হচ্ছে যে এই যে ঢাকা যে বস্তিতে আগুন লেগেছে, এই আগুনটা লাগার পিছনে কি কারণ? এটা যেন বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে কেউ জানতে না পারে, তার জন্যই সেই অগ্রণী ব্যাংকের নতুন সোনার খনি, সেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ২ টা সোনার সন্দুক পাওয়া গিয়েছে। এখানে জব্দ করা হয়েছে, দুদক জব্দ করেছে প্রায় ৮০০ সামথিং ভরি সোনা। এবং প্রশ্ন হচ্ছে এই সোনাগুলা কিন্তু শেখ হাসিনা ম্যাডামের একলা না। তার ছেলে এবং তার মেয়ে এবং তার বোন, তার বাগিনা, তার ফ্যামিলির পরিবারের সকলের এখানে গোল্ডগুলা এখানে রাখা হয়েছে। এখন দুদকের প্রশ্ন হচ্ছে শেখ হাসিনার যেগুলো সেপারেট আছে, এইগুলা কি শেখ হাসিনার যখন নির্বাচনী হলফনামায় এগুলা কি উল্লেখ করা আছে কিনা? তাহলে এগুলাকে অবৈধ হিসাবে সরকার ঘোষণা করে সরকারে বাজেয়াপ্ত করবে। এটা ক্লিয়ার কথা। সেই আগুন থেকে এখন চলে এসেছে সে সোনার কাছে। অনেক বড় নাকি সোনার হরিণ পাওয়া গিয়েছে, সোনার নৌকা পাওয়া গিয়েছে, বৈঠা পাওয়া গিয়েছে, এইগুলা পাওয়া গিয়েছে। এবং প্রশ্ন হচ্ছে এই শেখ হাসিনা ১.৫ বছর হয়ে গিয়েছে বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরে, ১.৫ বছর পরে আজকে এতগুলা গোল্ডের খনি পাওয়া গেছে বাংলাদেশে। এত সময় লেগে গিয়েছে এই সরকারের, শেখ হাসিনার এই সম্পদগুলা, এই অর্থগুলা বাহির করে আনতে। এটা আল্লাহ মাবুদ জানে আরো কি পরিমাণ অর্থ সম্পদ গোপনে কোন ব্যাংকে বা কোথায় আছে। এইগুলা বাহির করতে হয়তো বা ইউনূস স্যার তো চলেই যাবে। নতুন করে যারা সরকার গঠন করবে তারাও হয়তো বা চলে যেতে পারে, এর কোনো অনুসন্ধান নাও পেতে পারে। সম্মানিত উপস্থিতি, সকলেই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো টপিকে। আসসালামু আলাইকুম।